তাদের অভিভাবকরা, সম্মানীয় ফ্যাকাল্টি যারা রয়েছেন, স্কুলের প্রেসিডেন্ট, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে বসন্ত উৎসবের আন্তরিক শ্রদ্ধা, প্রীতি এবং শুভেচ্ছা। এখানে আমাদের ব্লকের বিশিষ্ট সমাজসেবী দিলীপ ভাই উপস্থিত রয়েছে, সুশীলদা আছেন, তাদেরকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান নিয়ে ব্যক্তিগত বলব। এই স্কুলটিকে আমি অনেক বছর ধরে চিনি। 2014 থেকে 2016 প্রায় শেষ পর্যন্ত আমি ঘটনাচক্রে এই জেলার পুলিশ সুপার ছিলাম। প্রত্যেকবার রিপাবলিক ডে প্যারেডের পরে একটা কালচারাল কম্পোনেন্ট থাকে এবং সেখানে একাধিকবার এই স্বামীসখী বিদ্যা উচ্চ শিক্ষা নিকেতন প্রথম হয়েছে, আমার এখনো মনে আছে। ফলে আমি এটা অ্যাওয়ার আছি, এখানে যেমন উঁচু মানের পড়াশোনা হয়, একই সাথে সংস্কৃতির চর্চা হয়, সবকিছু মিলিয়ে এটা একটা খুব কমপ্লিট ইনস্টিটিউশন। আমার যে কোনো বসন্ত উৎসব আসলেই সবসময় মনে হয় যে আমি যখন এডুকেশন করতাম রেগুলার বেসিসে, তখন একাধিক দৃশ্য থাকতো যেখানে বসন্ত উৎসবের দৃশ্য শুট করা হতো। আমি শুধু শিল্পীদের একটাই কথা বলবো যে না, ধরুন আপনি কবিতা বলছেন, আপনি নাচ করছেন বা আপনি কোনো পারফর্মিং আর্টের সঙ্গে যুক্ত আছেন, তাহলে তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড একটু জেনে রাখলে আপনারই সেটা করতে খুব সুবিধা হবে। রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতাটা আমরা সকলেই পড়েছি, কিন্তু আফ্রিকা কবিতাটা কেন লেখা হয়েছিল, রবীন্দ্রনাথ কেন লিখেছিলেন কবিতাটা, তার একটা অবশ্যই হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ আছে। 1935 সালে যখন মুসোলিনি ইথিওপিয়া আক্রমণ করেন, তার প্রতিবাদে ইউরোপিয়ান ইনভেশনের প্রতিবাদে আফ্রিকা লেখা হয়েছিল। সেটা না পড়লে আপনি আফ্রিকা কবিতাটা শুধু মুখস্থই করে যাবেন, ওর রসটা আপনি আস্বাদন করতে পারবেন না, ওর প্রতিবাদটা আপনি বুঝতে পারবেন না। আজকের দিনটা একান্তভাবে শিল্পের এবং শিল্পীদের, একান্তভাবে রঙের এবং উৎসবের। আপনাদের সকলকে, বিশেষ করে যারা শিল্পীরা এখানে আজকে পারফর্ম করছেন, অনুষ্ঠান করছেন, তাদের প্রতি আমার একরাশ শ্রদ্ধা রইল। আমি শিল্পকে সম্মান করি। আমি মনে করি শিল্পীরা সবসময় আমাদের এই সমাজের অলংকার। ভালো থাকুন সকলে এবং এই স্কুল আরো উন্নতি করুন, এই কামনা করে সবাইকে শুভেচ্ছা নিয়ে শেষ করছি। নমস্কার।